7 জেলার হাওড়ে 90% ধান কাটা শেষ হয়েছে। বাকি 10% ধানও দ্রুত কেটে ফেলার পরামর্শ দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সম্ভাব্য ভারী বৃষ্টির পূর্বাভাস সামনে রেখে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই পরামর্শ দেয়। এ লক্ষ্যে হাওড় অঞ্চলগুলোতে মাইকিং, জনপ্রতিনিধি, ইমাম মুয়াজ্জিন সহ সংশ্লিষ্টদের মাধ্যমে প্রচার করা হচ্ছে। সংশ্লিষ্টরা আশা করছেন অনুকূল আবহাওয়ার কারণে এবার ধানের যে বাম্পার ফলন হয়েছে সেটার আশানুরূপ ফল পেতে আরও কয়েকদিন রোদ থাকলেই সম্ভব হবে। আমরা এ বিষয়ে আরও খবর জানবো। আমরা কিশোরগঞ্জে ধান কাটার খবর জানবো। আমাদের সাথে যুক্ত আছেন আবু তাহের। তাহের, জানাবেন যে কিশোরগঞ্জে কত ভাগ ধান কাটা শেষ হয়েছে, এবারে লক্ষ্যমাত্রা কত এবং এ নিয়ে কি বলছে কৃষি বিভাগ? জি কাজুরি, আপনি যেমনটা বলছিলেন যে কিশোরগঞ্জে এবছর 1,67,150 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। ইতিমধ্যে হাওড়ের 90% ধান কাটা হয়েছে বলে আমাকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানিয়েছে। আর মাঠে মাঠে কিন্তু এখন আসলে ধান কাটার তেমন দৃশ্য নেই, কারণ 90% ধান ইতিমধ্যে কাটা হয়েছে। আপনাকে আরেকটি বলে রাখি যে 1,67,150 হেক্টরের মধ্যে 1,04,000 হেক্টর কিন্তু হাওড়ে। তা হাওড়ের কোনো কোনো এলাকায় 95% ধানও কিন্তু ইতিমধ্যে কাটা হয়েছে। হাওড়ের কৃষকরা আমাকে জানিয়েছেন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বিভিন্ন মাধ্যমে আমি যেটি জানতে পেরেছি যে হাওড়ে আবার ভাম্পার ফলন হয়েছে। কৃষকরা জানিয়েছেন যে কৃষকদের একটি আকাঙ্ক্ষা থাকে যে চৈত্র মাসে বৃষ্টি এবং বৈশাখ মাসে রৌদ্র। এই বছর ঠিক তাই হয়েছে। চৈত্র মাসে বেশ কয়েক দফায় বৃষ্টি হওয়াতে চৈত্র মাসে বৃষ্টি হওয়ার কারণে দেখা গেছে যে হাওড়ের ভালোভাবে কিন্তু ধানের শীষ বের হতে পেরেছে। আবার বৈশাখ মাসে রৌদ্র থাকার কারণে দেখা গেছে যে কৃষকরা ভালোভাবে কিন্তু তাদের ধান গুলায় তুলতে পারছে। এবছর কোনো আগাম বন্যার আশঙ্কা নেই, ঝড় বাদল বৃষ্টি শিলাবৃষ্টি নেই, যে কারণে কৃষকদের জমিতে রোগ বালাই ছিল না। সব মিলিয়ে বলা যায় যে এবছর যে ফলন হয়েছে গত 10 বছরের মধ্যে এই ধরনের ফলন হয়নি বলে কৃষকরা আমাকে জানিয়েছেন। আবু তাহের, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। আপনি থাকুন আমাদের সাথে। আমরা এবার হবিগঞ্জে ধান কাটার খবর জানতে চাই। যুক্ত আছেন সহকর্মী শাকিল চৌধুরী। শাকিল, জানাবেন যে আপনার এলাকায় কতটুকু এলাকায় ধানের ফলন হয়েছে, কত ভাগ কাটা হলো এই পর্যন্ত এবং কি বলছে কৃষি বিভাগ? ধন্যবাদ কাজুরি। হবিগঞ্জে এবছর 1,22,000 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এখন পর্যন্ত হবিগঞ্জে প্রায় 70% ধান বোরো ধান কাটা হয়েছে এবং এই আবহাওয়া থাকার কারণে যে ধানের যে উৎপাদন হয়েছে সেই হাওর এলাকার লোকজন বলছেন যে যদি এই যে রোদ আছে সেই রোদটা যদি আর 2-1 দিন থাকে তাহলে হাওর অঞ্চলের যে ধান আছে সেই বোরো ধান কাটা শেষ হয়ে যাবে। আর উঁচু এলাকার যে ধান জমি রয়েছে সেগুলো হয়তো আরও 15 দিন সময় লাগবে। আর এখন পর্যন্ত আসলে আবহাওয়া অনুকূলে থাকার কারণে কৃষকরা এখন যে ধান রয়েছে সেই ধান কাটা প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছেন। আর এখন যারা এই ধান কাটছে তারা ধান খলায় নিয়ে শুকিয়ে এবং মাড়াই করছেন এবং সেই ধান সেখানেই সিদ্ধ করে খলায় সিদ্ধ করে নিয়ে তারা ঘরে তুলে ফেলছেন। কৃষকরা বলছেন যে এই রোদ থাকার কারণেই কিন্তু তারা এত যে কাজটা 1 মাসে হওয়ার কথা সেই ধান কাটাটা আসলে এবং শুকানোটা তারা প্রায় 10 দিনের ভিতরেই শেষ করতে পেরেছেন। এর জন্য তারা আসলে এখন পর্যন্ত কৃষকের মুখে আসলে হাসি এবং ধানের যে বাম্পার ফলনও হয়েছে। তারা বলছেন যে অল্প কিছু হাওরে জমি এখন পর্যন্ত আছে সেগুলো তারা খুব 2-1 দিনের ভিতরেই শেষ করবেন। আর এখন পর্যন্ত যেহেতু গতকালকে রাতে কিছু বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে কৃষকরা একটু চিন্তিত ছিলেন, কিন্তু যেহেতু আবারও এখন রোদ উঠেছে তারা খুশি। কাজুরি। শাকিল চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন হাওড় অঞ্চলের ধান কাটার খবর।